দেখুন ওয়েস্ট বেঙ্গলের শিক্ষিত মানুষ অ্যাকচুয়ালি যখন রাস্তায় নেবে তখন কত সুন্দর একটা প্রতিবাদ আমরা দেখতে পারি। সেখানে দাঁড়িয়ে কিন্তু এই ডাক্তাররা যারা কিন্তু আমাদের দেশের ভবিষ্যৎ, যারা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, যাদের নাম্বার মোটামুটি 95-এর উপরে, সেখানে দাঁড়িয়ে তাদের প্রত্যেক স্টুডেন্ট শিক্ষিত মানুষ কিন্তু আজ রাস্তার ধর্না ধরে দাঁড়িয়ে আছে লালবাজার যাওয়ার ক্ষেত্রে। সেখানে কিন্তু প্রথম থেকে আমরা কাল থেকে দেখে আসছি, সারাদিন ধরে তারা ধর্না করছে। ঠিক করে তারা খেতে পারছে না, ঠিক করে তারা একটু বিশ্রাম করতে পারছে না, সারা রাত ধরে তারা মিটিং করেছে এবং ধর্না দিয়েছে। এবং ঠিক দেখুন কত বড় একটা দুর্গ আমাদের কলকাতা পুলিশ থেকে করে রেখেছে, যাতে কোনো রকমের আমাদের স্টুডেন্ট যারা রাস্তায় বসে আছে সারা রাত ধরে, তারা যাতে ওই ব্যারিকেড টপকে যাতে সিপির কাছে যেতে না পারে। কলকাতার সিপি সঞ্জীব গোয়েল, যাকে আমরা খুব তাড়াতাড়ি চাইছি যে এই ব্যক্তিটা ওয়েস্ট বেঙ্গল থেকে চলে যাক এবং উনি আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে পদত্যাগ, পুলিশ সিপি থেকে উনি পদত্যাগ করুক। এটাই কিন্তু আমাদের ডাক্তার থেকে, শিক্ষিত সমাজ থেকে কিন্তু বারবার বলা হচ্ছে। কিন্তু এই লোকটা কি করেছে, রাতের অন্ধকারে বা গলির পিছন দিক থেকে, যেখান থেকে আমার র্যালি আছে, ডাক্তারবাবুদের যে র্যালি আছে, সেখান থেকে না গিয়ে উনি কিন্তু পিছন দিকে পালিয়ে গেল। সেই ভিডিও কিন্তু আমরা দেখেছি নিউজের মাধ্যমে। কতটা খারাপ উনি করেছেন যে সামনে ডাক্তার সারা রাত বসে আছে, তারা কোনো বিবেক নেই যে তাদের সাথে কি দেখা করি, মিট করি, তাদের কি প্রসঙ্গ, তাদের কি বার্তা দিতে চাইছে আমাদের সমাজকে। তারা তো শিক্ষিত মানুষ, তারা তো আর ঝামেলা করতে আসেনি। হাতে গোলাপ ফুল, হাতে রজনীগন্ধা ফুল আমরা বারবার দেখে এসেছি। এবং আমরা একটা কথা বারবার করে সবার সামনে বলতে চাইছি যে এই পুলিশের মেরুদণ্ড কিন্তু অলরেডি টুকরো টুকরো হয়ে গেছে এই মমতা ব্যানার্জির জন্য। পুরোটা দায় কিন্তু আমাদের যে পুলিশ প্রশাসনের মন্ত্রী আছে, কিন্তু পুরোটা উনি কিন্তু সেই ব্যক্তি দায়ী। সেখানে দাঁড়িয়ে কিন্তু এই জুনিয়র ডাক্তাররা কিন্তু লালবাজারের সামনে এখনো পর্যন্ত বসে গেছে। সারা রাত ধরে, সারা দিন ধরে গড়িয়ে গেছে, এখন সকাল হয়ে গেছে, এখন থেকে তো আমরা অবাক হয়ে যাচ্ছি। তাদের কিন্তু একটুখানি পর্যন্ত তাদের বিশ্রাম তারা করেনি, সারা রাত ধরে প্রতিবাদ জানিয়েছে। এই প্রতিবাদের মূল্য কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের আম পাবলিককে দিতে হবে, হয়ে যায় সেটা কিন্তু আমাদের আম পাবলিককে দেখতে হবে। তারা ডাক্তার বলে যে তারা প্রোটেস্ট করবে, আমরা পিছিয়ে থাকবো, এটা কিন্তু হতে পারে না। আমরা কিন্তু আম পাবলিক, প্রত্যেকটা মানুষের যেখানে ভালো কাজ হবে সেখানে কিন্তু আমরা এগিয়ে আসবো। এই বার্তা কিন্তু আমি ভিডিওর মাধ্যমে দিতে চাইছি সবাইকে, বন্ধুদের। আপনারা অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব এই ডাক্তারদের পাশে এসে দাঁড়ান। আমরা খুব একটা ভালো দেখতে পারলাম কোনো এক ব্যক্তি, অভিজিৎ গাঙ্গুলি, যিনি আগে সুপ্রিম কোর্টের জাজ ছিলেন, সে কিন্তু এখন দেখতে পাচ্ছি বিজেপিকে সমর্থন করে। বিজেপির একটা কথা আপনাকে বলতে চাই যে কলকাতার সিপি আমাদের শিক্ষিত সমাজের সাথে দেখা কেন করতে চাচ্ছে না, তার এত কিসের ভয়? সে তো কোনো খারাপ কাজ যদি নাই করে থাকে, তাহলে তার সুন্দর করে এসে এই স্টুডেন্টের সাথে রাস্তায় 1-to-1 করে মিটিং একটা করা উচিত। যেখানে দাঁড়িয়ে আমাদের শিক্ষিত সমাজের ডাক্তাররা রাস্তায় বসে আছে, সে পালিয়ে গেল, বা সেই অপরের পিছন দিকে উনি পালিয়ে গেল, আমরা কিন্তু ভিডিওর মাধ্যমে দেখতে পেয়েছি। সেটা কিন্তু খুবই অন্যায়গত। প্রতিটা মানুষ তার বাড়ি ছেড়ে, তার ঘর ছেড়ে, বাচ্চা ছেলেগুলো, বাচ্চা স্টুডেন্টগুলো 1 মিনিটের জন্য কিন্তু পুলিশ অফিসার যিনি আছেন সিপি কলকাতা, তিনি এসে কিন্তু মিটিং করছে না। এর প্রতিবাদ কিন্তু আমাদের করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। এই মিছিলটা কিন্তু আরও ভয়ঙ্কর রূপ নিতে হবে। টিএমসি করুক, বিজেপি করুক, আপনারা যে দলই করতে পারেন, সেটা কোনো যায় আসে না, কিন্তু এই যে ন্যায় বিচার আমাদের দিতে হবে। এবং সিপি যত এভিডেন্স নষ্ট করেছে তার জন্য কিন্তু তাকে পদত্যাগ করা উচিত, এটা কিন্তু আমাদের আম পাবলিক থেকে বলছি। এবং এই একটা ডাক্তারের যদি গায়ে হাত পড়েছে, তাহলে কিন্তু এটা কিন্তু যাতে মাথায় থাকে, প্রতিটা একটা ডাক্তার কিন্তু আমাদের কাছে হিরের মতো মূল্যবান। জয় ডাক্তার।